সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকে বিশেষ কোনো থাম্বনেল দিতে পারিনি, কারণ কি জানেন, আজকে কিন্তু বিশেষ আমি কোনো ফুলের উপরে এটা ভিডিওটা করছি না। আপনাদের একটা ফুল দেখাচ্ছি ঠিকই, কারণ আমি তো ফুল বাগানের উপরেই সম্পর্কিত এই ভিডিওটি। তো যে সমস্যাটা হয় আমাদের বর্ষাকালে, সেটা হচ্ছে ছাদের নিয়ে আমাদের একটা চিন্তা থেকেই যায় যে এই যে আমরা এত গাছ রেখেছি, প্রায় আলো পড়ে না এরকম অবস্থা, মানে ভর্তি হয়ে আছে। আর বিশেষ করে এই সময়টা আরও একটু বেশি থাকে, কারণ এই সময় চারা তৈরি করার সময় বলে প্রচুর গাছ আমরা তৈরি করে রাখি, যেমন এই যে দেখতে পাচ্ছেন। আর আলাদা করে বলছি না। তো যে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে বর্ষাকালে আমাদের যে ছাদ বাগান, সেই ছাদের কি কোনো ক্ষতি হয়? এই যে এখানে বৃষ্টি হয়, কোনো সময় হয়তো দিনের কোনো একটা সময় হলো, কোনো দিন আবার 2-3 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়। যদিও বছর বৃষ্টিটা কম, তো সে যাই হোক, এই যে ছাদে জল ধরে, এই নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে। যদিও এটা আমাদের বাগানের সঙ্গে সম্পর্কিত নয়, আবার বাগানের থেকে আলাদাও নয়, কারণ এই সমস্যাটার সম্মুখীন আমরা কিন্তু সবাই হই। তো বন্ধুরা, যদিও আমার এই ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল বলতে, এটা যদি আমি জুনের দিকে করতাম, জুন জুলাই দিকে, তাহলে খুব ভালো হতো। মানে আমি যেহেতু এটা প্রতি বছরই করি বলে আমি গুরুত্ব দিইনি, কিন্তু কয়েকজনের কমেন্ট দেখে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আপনারা করবেন কি, এই যে টপটা রয়েছে আমার, এই টপটা কিন্তু যাতে ছাদের সঙ্গে যুক্ত না থাকে, দেখতে পাচ্ছেন আঙুল ঢুকে যাচ্ছে, মানে এই যে টাইলসগুলো দিয়ে আমি কিন্তু এটাকে ছাদ থেকে কিছুটা হলেও ওপরে তোলার চেষ্টা করেছি। তো এরকম আমি কিন্তু প্রত্যেকটা টপকেই করেছি। যদিও আমার প্রায় 300খানা টপ রয়েছে এখানে। আমার এই ছোট্ট বাগানে প্রচুর, মানে পা ফেলার জায়গা নাই বললেই চলে। তাইলে তারপরেও কি করে আমি এটা করেছি, শুধু আপনাদের দেখাবার জন্য এটা বলছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এর একটা বড় টব আছে, সেখানেও করেছি। তারপরে পাশের টবটা দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই কেন করব না, এত সুন্দর সুন্দর যদি ফুল ফোটে আমার গাছে, তাহলে আমাকে তো গাছটাও করতে হবে আর ছাদটাকেও বাঁচাতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর ফুল, দেখুন মন ভরে যায়। এই যে, তো আজকে আমার ফুল দেখানোর ব্যাপার নেই। আমি যে টবগুলোকে এইভাবে করেছি, প্রত্যেকটা টবকে আপনি যত দূর যান, প্রত্যেকটা টবকে এরকম মানে টাইলসগুলো দিয়ে কি করেছি, তলাটা ফাঁকা করে দিয়েছি। আর এখানে দেখছেন না, কিছুটা সাদা আছে, মাঝে মাঝে 4 আঙুল কি 6 আঙুল কি, হ্যাঁ পুরোটাই হয়তো সরিয়ে দিলেন। হয়তো এখানে 1 মাস থাকলো, জুন মাসটা, জুলাই মাসে আর একটু মানে ধরেন ওখান থেকে 1 ফিট আলাদা করে দিলেন, আবার জুলাই মাসে আর একটু আলাদা করে দিলাম। তো এইভাবে ওই জন্য ছাদগুলো আলাদা আলাদা হয়ে আছে। তো এইভাবে করতে গেলে কি হবে, ছাদটা কিন্তু কোনো সময়ই একেবারে কী বলবো, ড্যামেজ হবে না। যাকে বলি ড্যামেজ হয় কি না হয় সেটা আমি বলতে পারবো না, আমার থেকে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, ছাদ সম্পর্কে যারা ভালো বোঝেন, তারাই এই সব কথা বলতে পারবে। তো বন্ধুরা, তাহলে আপনারা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন এই যে প্রত্যেকটা এতে অ্যাকচুয়ালি টাইলস দিয়ে আলাদা করেছি। এখন প্রশ্ন হতে পারে, টাইলসটা পাবেন কোথায়? আপনারা যদি কোনো ইট ফিট দিয়ে রাখতে পারেন, তো ইট হয়তো সমান হয় না, তখন কি করবেন, আপনারা চলে যাবেন যেখানে টাইলস বিক্রি হয়, সেখানে কিন্তু প্রচুর ভাঙাচোরা টাইলস পাওয়া যায়, নামমাত্র দামে আপনারা বস্তা ভর্তি নিয়ে আসতে পারবেন, এবং সেটা করবেন। তো বন্ধুরা, যেটা বললাম যে মোটামুটি প্রথম দিকে যে জায়গায় রাখবেন, মোটামুটি 1 মাস পর পর যদি আপনি 3-4বার চেঞ্জ করেন, তাইলেই তো বর্ষা শেষ হয়ে যাবে। তাহলে আমার মনে করি, দেখুন ছাদ একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, জল আটকাবে না। একটু আগে বৃষ্টি হয়েছে বলে একটু জল ধরে আছে, কিন্তু আমার ছাদে যদি আপনি দেখতে যান, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টবেই কিন্তু গোড়াতে আমার দেওয়া রয়েছে, যেখানে দেখবেন সেখানেই পাবেন আপনি। তো এইভাবেই করুন, আশা করি কিছুটা হলেও আপনাদের ছাদ রক্ষা পাবে। সেই ব্যাপারে আমি বিতর্ক করতে যাব না, কতটা ক্ষতি হবে কতটা উপকার হবে। তবে ক্ষতি চাইতে যে আমি কিছুটা উপকারের জায়গাটা নিয়ে আসতে পেরেছি, শুধু 2টো পয়েন্ট। এক, জুন মাসের দিকে এগুলো তলার দিকে টাইলস দিয়ে দেবেন, আর 1 মাস পর পর একটু 1 ফিট করে এদিক ওদিক করে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা সামান্যতম উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ রইল। বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই।